আমি কোরআনে হাকিমের সূরা আল ইমরানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তিলাওয়াত করেছি। তার নিরিখে সত্য কথাগুলো আপনাদের দিল পর্যন্ত, মন পর্যন্ত পৌঁছাইয়া দেয়াতে লিপ্ত থাকবো। আমার জন্য দোয়া করতে হবে। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। চিল্লাইয়া বলো না আমিন। কোরআনে হাকিমের উপরে আর কোনো কিতাব নাই দলিল দেয়ার, আর সুন্নাহ দ্বারা তার ব্যাখ্যা দেয়া যায়। কোরআনে হাকিমের ব্যাখ্যা হলো নবী জীবনের আদর্শ। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এটা কার কথা? আল্লাহ বলেন, দুনিয়াতে যত রকমের আইন তুমি দেখো তোমার সামনে, এই আইনের অনুসরণ করার কথা আমি আল্লাহ বলছি না। আমি বলছি আমার কোরআনের আইন মানো, আমার নবীর সুন্নত মানো। তোমার কাজে কর্মে, উঠায় বসায়, লেনদেন, চাকরি বাকরি, মসজিদে মাদ্রাসায়, সব জায়গায় আমার হুকুম চলবে আর নবীর তরিকা চলবে। কথা ঠিক না বেঠি? হাত উঠাইয়া, হাত উঠাইয়া। কার তরিকা চলবে? আল্লাহ নবীর তরিকা। বর্তমান বিশ্বে আল্লাহ নবীর তরিকাটা আসেনি ভাই। হ্যাঁ, তাহলে আপনি আমি কেন আসলাম? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? ভারপ্রাপ্ত। আল্লাহ তো জমিনে আসে বসার জায়গাই নাই। আল্লাহ এত বড় যে তার এক কুদরতের আঙ্গুলের জায়গা পৃথিবী দিতে পারে না। জোরে বরং সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারে আমি মানুষ বানাইতে চাই আমার প্রতিনিধির দায়িত্ব পালনের জন্য দুনিয়ার প্রত্যেকটা জায়গায়। বাংলাদেশ একটা দেশ এই জায়গায়, পাকিস্তান আরেকটা দেশ এই জায়গায়, কাশ্মীর আরেকটা দেশ এই জায়গায়, ভারত আরেকটা দেশ এই জায়গায়। সমস্ত দেশ সমূহের গণ্ডির ভিতরে একটি দেশ রয়েছে, সেটির নাম বিশ্ব। আমি হলাম বিশ্ব ভূমণ্ডল জগতের মালিক। পৃথিবীর মালিক কে? হুকুম চলবে কার? আছে তো। এখন নবীজি আর সাহাবায়ে কেরাম কষ্ট করে পুরো 23 বছরে মার খাইয়া, মার দিয়া কোরআনের শাসন কায়েম করলেন। আর তখনকার রোম আর পারস্য সরকার ছিল পৃথিবীর বাছা সরকার। কথা বলেন। আল্লাহর নবী যখন ইসলামী হুকুমত কায়েম করলেন, হযরতে আবু বকর যখন চালাইছিলেন, ওমর খাত্তাব যখন চালাইছিলেন, হযরতে আলী হায়দার যখন চালাইছিলেন, ওসমান গনি যখন চালাইছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ যখন চালাইছিলেন, তখন তো এক পানির ঘাটে বাঘ আর বকরি পানি খাইছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। কেন? ইনসাফ ছিল। বর্তমানে ইনসাফ আসেনি। ভাই ভাইকে দেখতে পারে না, বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না, মা ছেলেকে দেখতে পারে না, নেতা
তার স্থলাভিষিক্তরা দেখতে পারে না, স্থলাভিষিক্তরা নেতার বিরুদ্ধে যায়। কথা ঠিক না বেঠিক? অনেকে আমাকে বলে হুজুর রাজনীতিটা একটু কম করবেন। আমি বলি 30 পারা কোরআন পুরা রাজনীতিতে ভর্তি। 30 পারা কোরআন পুরাটা রাজনীতি হইল, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া রাজনীতি, দুনিয়ার রাজনীতি নয়, মিথ্যাচারের রাজনীতি নয়, মানুষের বানানো রাজনীতি নয়। কথা ঠিক না বেঠিক? আমি আস্তে আস্তে সামনে আগালে আপনারাও বুঝতে পারবেন আমি কি বলবার চাইছি। নবীজির জীবনটা হলো 2 ভাগে বিভক্ত। একটা হইল 13 বছরের মক্কি জিন্দেগি, আর আরেকটা হইল 10 বছরের মাদানী জিন্দেগি। এখন যদি আপনি আমি শুধু মক্কি জিন্দেগি নিয়ে বসে থাকি, মাদানী জিন্দেগি কবে করব? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, এটা কোন সময় পালন করব? মনে হয় কবরে যাওয়ার পরে। বিরক্ত হবেন না, আমার কথাগুলো একটু সুকা, আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানে, কিচ্ছু বলবেন না, কোথায়? কি বলেন হুজুর, আল্লাহর নবী যুদ্ধ করেছেন? আল্লাহর নবী যুদ্ধ শুধু করেন নাই, এমন কোন সাহাবী বাকি নাই যিনি যুদ্ধ করে নাই। আল্লাহু আকবার। এই ওয়াজ আমাদের দেশে কম হয়, এজন্য আমি এটাকে রিপিট করতে চাচ্ছি। আমাদের দেশে হয় নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, অন্যান্য ওয়াজ হয়, কিন্তু এই ওয়াজ মুখে আনা হয় না। সরকার বুঝে ফেলবে, আমাকে ধরে ফেলবে। আমি জিজ্ঞেস করি, ধরার মালিক কে? বাঁচানোর মালিক কে? বেইজ্জত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের নবীজি করলেন, কিছুই করতে পারলো না। সাহাবায়ে কেরাম করলেন, কিছুই করতে পারলো না। বরং তারা নবীজির উল্টা করবার চাইছিল। ওমর ইবনুল খাত্তাব আবু জেহেলের ইঙ্গিতে 100 উট পাওয়ার জন্য খোলা তরবারি হাতে নিয়ে রওনা করলেন। আর নাইমে আসলামী দেখে ফেললেন যে দৌড় দিয়ে যাইতেছে। জিজ্ঞেস করেন, উমর দাঁড়াও, কোথায় যাচ্ছ এত টান টান পায়ে? বলে, মোহাম্মদের মাথা আনতে যাইতেছে। কার মাথা আনবে? মোহাম্মদের মাথা আনা কি এত সহজ নাকি? ফান্তাবাতের মতো? তিনি বললেন, এক কাজ করো, আমার বকরিটা দেখি ধরতে পারো কিনা। বকরির পিছে পিছে দৌড়তে 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 হায়রান হয়ে গেছেন। বললেন, আমি তো পারলাম না। বলে, তুমি বকরিকে ধরতে পারছো না, আর আল্লাহর সিংহকে কেমনে ধরবে তুমি? আল্লাহু আকবার। এই ঘটনাগুলো আপনারা অবশ্যই শুনেছেন, শিখেছেন। নাইমে আসলামী বললেন, ওমর, আমার খুব খারাপ লাগতেছে তোমার এই টান টান পায়ে নবীর দিকে যাওয়া। তুমি পারবে না নবীকে ধরতে, বরং তোমার মাথা নবীর দরবারে দিয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়ির কাছে গেছেন, আর আওয়াজ শুনলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিনি মনে মনে ভাবলেন, এইটা তো ইতিহাসে পড়েছি, মুসার ঘটনা ইতিহাসে পড়েছি কালেজে, তো এইটা এবার বোন আওয়াজ করতেছে কেন? বগ্নিপতি এবার আওয়াজ করতেছে কেন? না না, এটা দেখা দরকার। গিয়ে গড়ে গিয়ে, হাত তো শক্তিশালী আসিল, গিয়ে এক বক্সিন মারলেন, আর দরজা ভাঙিয়ে নিচে পড়ে গেল। আর বোনকে যিনি পড়াইতেছিলেন আরেক সাহাবি, উনি খাটের নিচে লুকাইয়া গেলেন। আর বোন বগ্নিপতিকে ধরিয়া মার শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাবের বোন বললেন, আমার চুল থেকে ছাড়ো, তুমি
বলেছে ওমর, যে রক্তের গোড়া আছে বাবার শরীরের রক্ত দিয়ে তোমার শরীর গোড়া, আমি তোমার বোন সেই রক্তের গোড়া। ওমর বললেন, তোমরা কি পড়েছো এটা দাও। বলে, তোমার মতো বেঈমানের হাতে এটা দেয়া যায় না। বলে, দিবে না? তাহলে কি করলে দিবে? বলে, দেব তুমি গোসল করে আসলে। তখন তো আর ঈমান আনার শর্ত ছিল না। গোসল করে আসলে দেব। তোমার চুলের মধ্যে জটা মোটা কত দুলামুলা লাগানো, এইগুলি ছাড়াইয়া আসো, পবিত্র হয়ে আসো, এর পরে দিতে পারি। উনি আসছেন, দিলেন, চোখ দিয়ে পানি ফেলে কাঁদলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে কাঁদলেন আর বললেন, বোন রে, মুহাম্মদকে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? বোন বললেন, এই দিকে সামনে গিয়ে ডান দিকে গেলেই দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা, সাহাবায়ে কেরামকে তালিম দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর রওনা করছেন, যাইবেন, লম্বা লম্বা ঠ্যাং দিয়া টান টান করে যাচ্ছেন, হাতে তরবারি। নবীজির সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে টান টান পায়ে ওমর আসতেছেন। আল্লাহর নবী বললেন, জায়গা করিয়া দেও, বসার। এখন যদি পুলিশ দেখি, র্যাব দেখি, সীতা দেখি, এতে বলি, গিয়ে বলো আমি আব্দুল্লাহ গড়ে নাই, গ্রামে নাই। কথা বলেন না? আরে আমি যদি সত্য হই, র্যাব আর চিতা নয়, দুনিয়ার কোন শক্তি আমার কিছু করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা নিয়ে আস্তে করে মাটিতে রেখে দিলেন। নবীজির পায়ে সজিদারত অবস্থা ঘটেছে। নবীজি বললেন, আমাকে নয়, আল্লাহকে। তোমার মাথা দাও আমার বুকের মধ্যে। আমাদের মধ্যে আসেনি পায়ে মাথা টেকানো? আসেনি? কথা বলেন না কেন? এটার নাম মহব্বতের এজহার নয়, এটা হলো শিরক। নবীজি সাথে সাথে ওমরের মাথাটা বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বললেন, কি চাও ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, এমনিতেই দেরি হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে আমাকে আপনি কালেমা পাঠ করাইয়া ওয়াদা দেওয়ার কাজে আমাকে যুক্ত করে দেন। আল্লাহর নবী বললেন, তুমি কি মুসলমান হবে? বলে, হা হা। বলে, মুসলমান স্বইচ্ছায় হইলে তোমার কোনো ক্ষতি হবে না তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে ভয় পাই না, আমি আপনার হাতে ধরে কালেমা পড়িয়া মুসলমান হতে চাই। আল্লাহর নবী হাত ধরলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ছিলেন, পাঠ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু থামিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো হুকুম করবেন নি? একটু হুকুম করুন না। বলে, কি হুকুম করতাম? বলে, বলেন, আমার বাবা তো কালেমা পড়ে নাই, আমি তার মাথাটা নিয়ে আসি। জোরে বলেন না। কি কথা বললেন? জন্মদাতা বাবার কথা। আল্লাহর নবীর হাতে ধরার পরে বাবা বড় নয়, মা বড় নয়, দুনিয়ার কোন রাজা বাদশা বড় নয়, কোন নেতা বড় নয়, বড় হলেন আমার নবী, আর বড় হলেন বিধাতা। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা, আবু জেহেল পর্যন্ত খবর গেল। আবু জেহেল মুখে হাত রাখিয়া চিন্তায় লিপ্ত, কয়, আমি পাঠাইলাম মুহাম্মদের মাথা আনতো, 100 উট দেব, আর এখন দেখা যায় উমর মাথা দিয়ে আসলো মুহাম্মদের কাছে। আচ্ছা, এক ঘটনা আগে বলি, এরপরে কথা শুরু করব। আপনারা বসবেন নি? আমি তো বুড়া বেটা, কত আগে আগে আসছি, পুরা জকিগঞ্জের ইন্টায়ার জকিগঞ্জে, এখন তো বুড়ো হয়ে গেছি, 70-এর কাছাকাছি আমার বয়স। আমি অসুখ থাকি, যখন কোরআন পড়ি তখন আমি সুস্থ হইয়া যাই। এই কোন কথা? আয়াত শুনতেন নি?
একেবারে কোরআন বেশি করে পড়বেন কারা? হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير هو خير مما يجمعون আমার আল্লাহ বলেন, হে ভারতবাসী, হে বাংলাভাষী, হে পাকিস্তানবাসী, হে ইংলিশভাষী, হে আরবিভাষী, হে চাংচিং চুংবাসী, সমস্ত পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ বলছি, আমি 30 পারা কোরআন তোমাদের জন্য সকল সমস্যার সমাধান সম্বলিত পাঠিয়ে দিয়েছি। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, আল্লাহ, আল্লাহ নবী, কোরআন আর ইসলাম কোন জাতির জন্য অমঙ্গলের কারণ না মঙ্গলের কারণ? আমার জীবনে আমি দেখিনি অমঙ্গলের কারণ। আফগানিস্তানে যুদ্ধ হলো, প্রথমে 20 বছর রাশিয়া, পরের 20 বছর আমেরিকা। ভাগ্যা গেল দুই দেশের প্রধান সুপার পাওয়ার। ইসলামী হুকুমত টান টান ভাবে কায়েম হয়ে গেল। এখন হিন্দুরা আসে না, বৌদ্ধরা আসে না, নাস্তিকরা আসে না, মুজাহিদিনরা হাত উঁচু করে ডাকতে শুরু করলো আর বলল, আসো আসো, আমরা তোমাদের জন্য বাধা হতে পারি না। ইসলাম বাধা হতে পারে না, কোরআন বাধা হতে পারে না, নবী বাধা হতে পারে না, আল্লাহ বাধা হতে পারেন না। আমি ভারতে গেলাম, তো বিএসএফ এর বাইরে আমাকে পাহারা করে নিল, তাদের অফিসে রাখলো, বন্দুক নিয়ে পাহারা করলো। পরের দিন ঠিক সরেজমিনে গেল, নিয়ে বিভিন্ন স্থাপনাগুলো দেখালো। হাজার হাজার গোয়েন্দারা হাতে ওয়্যারলেস নিয়ে 3 পিস পরে পরে মেয়েরা চেয়ারে বসে বসে কথা শুনতেছে, সূরা ইখলাসের তাফসীর। আমি জিজ্ঞেস করলাম, ভাইরা আপনারা সবাই আমার আদম আর হাওয়ার সন্তান হিসাবে ভাই বোন, কিন্তু বেবুঝির কারণে আপনি আমার থেকে দূরে, আমিও আপনার থেকে দূরে। এই কোনটা হুজুর? তাহলে আরেকটা আয়াত দিয়ে বুঝাইয়া দিই। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি সীমাহীন দয়ালু, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইবার আগে কোরআন শিক্ষা দিয়েছি, আমি উস্তাদ হইয়া, আর পরে তোমাদেরকে বানাইছি আর জবান দিয়েছি এই কোরআনের কথাগুলো বেটার মতো বলার জন্য। এখন তো আমরা বেটির মতোই বলি না, কেমনে?
কোরআনের সত্য কথাগুলো বলি না, কি জানি রেব আমাকে নিয়ে যায়। কার বাণী? আল্লাহ বলেন তুমি আমার ওলি হয়ে যাও, তুমি কালেমার বিশ্বাসী হয়ে যাও, কোরআনের বিশ্বাসী হয়ে যাও, নবীর অনুসারী হয়ে যাও। দুনিয়ার কোন বাঘ বল্লভ, দুনিয়ার কোন শীত, কোন গরম, কোন রাষ্ট্রপতি, কোন রেপ সীতা তোমার এক সেকেন্ডের জন্য ক্ষতি করতে পারবে না। তোমার চিন্তার দরকার নাই। কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ নবী একদিন যুদ্ধের ময়দানে, ঘটনা বলবো বলছিলাম, ফেরত আসছে তো আল্লাহ বলেন, ও নবী নামাজের রক্ত হইয়া গেছে। জি আল্লাহ, নামাজের রক্ত তো এদিকে আবার মারামারি নিয়ে আরম্ভ হইয়া যায়। আমি জিজ্ঞেস করি, বলেন তো মারামারি করাটা ভালো না খারাপ? খারাপ তো দেখি ভালো এরকম একটা দুইটা হাত আসেনি। ভালো বলেন না, রায় থাকবে। মারামারি দুই প্রকার, একটা হলো মুমিন মুমিনকে মারে, এটা না জায়েজ। না হক ভাবে অন্য কোনো ধর্মের লোককেও মারে, এটাও না জায়েজ। আর আল্লাহর দেয়া পথ অনুসারে, হুকুম অনুসারে যে মারামারি করে সেই হইল আসল মুমিন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল দেই, আমি দলিল ছাড়া কথা বলি না জীবনেও। আমার ওয়াজের বয়স 50। কত? 18 বছর বয়সে ওয়াজ শুরু করছিলাম, আর এখন পর্যন্ত হাফিজ তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের যত বড় বড় বক্তারা, মুফাসসিররা, তারা যুবক বক্তা, আর আমি বাচ্চা ওয়াইজ। काफिर है तो शमशीर पे करता है भरोसा, मोमिन है तो बेतेग भी लड़ता है सिपाही। दानिश के खौफ मर किसे मैं बिल्कुल बेनियाज, कि मैं जानता हूँ मौत है सुन्नत हुजूर की। अल्लाह 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 अल्लाह। আচ্ছা, মরতে হবে না বাঁচিয়ে থাকতে হবে? বাঁচার জন্য আসছি না মরার জন্য আসছি? কোরআনের হুকুম মেনে, নবীর তরিকা মেনে মরতে রাজি, না মানুষের দেয়া আইন মেনে মরতে রাজি? নবীজি যুদ্ধের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করলেন, নামাজের রক্ত তো এখনো বাকি আছে, ঈমান আনার পরে তো নামাজই হইল সবচেয়ে বড় ইবাদত। ও নবী, নামাজ আদায় করুন। ইয়া আল্লাহ, এদিকে যুদ্ধের দামামা তো বেজে যেতে পারে, করতাম কি? আল্লাহ বলেন, সালাতুল খৌফ শিখে নাও। আয়াত পড়তাম নি? وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم।
আল্লাহ বলেন, ও নবী, যুদ্ধ লেগে যাবে, এই তো সন্দেহ করছেন। এক কাজ করেন, আপনার সাথে যারা আছে আপনার সাহাবী, তাদেরকে দুই ভাগে বিভক্ত করেন। এক ভাগকে নিয়ে আপনি নামাজ শুরু করুন, আর এক ভাগকে আপনাদের পাহারা করার জন্য চতুর্দিকে বসাইয়া দেন। তবে এক শর্তে, আপনি যে ইমামতি করবেন, আপনার ইমামতির জায়গায় দুশমনের মোকাবিলার অস্ত্র নিয়ে দাঁড়াইতে হবে। আপনি আমি যেখানে নামাজে দাঁড়াই অস্ত্র থাকেনি, জুতা, শট, অথচ মেহরাব হলো ইসমে জর্ফ। আচ্ছা, আমরা যে এই এলাকায় মসজিদে নামাজ পড়লাম, যে রেফ্লেক্ট করিয়া নামাজ পড়ছি, এক রাকাত পড়ে গেছি বারান্দায়, আবার বারান্দা থেকে আসি আর এক রাকাত পড়ছি না, দাঁড়াইয়া বসিয়া শান্তির সঙ্গে নামাজ আদায় করেছি। এটা হলো তামাম দুনিয়ার মসজিদ মাসাজিদের নামাজের তরিকা। আর যুদ্ধের ময়দানের তরিকা ভিন্ন। নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম পোহাতে হবে, কিন্তু আমার নবী যুদ্ধের ময়দানে তিনটা নামাজের রক্ত কাজা করে দিয়ে যুদ্ধের কাজ চালিয়ে স্বাধীনতা ইসলামের জন্য ছিনিয়ে নিয়ে আসছেন। কয়েক তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের রক্ত চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, যুদ্ধ করো। আসরের রক্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, যুদ্ধ করো। মাগরিবের রক্ত হয়ে গেছে, আল্লাহর নবী বলেন, যুদ্ধ করো। এক যুদ্ধে নবীজি, বদর যুদ্ধে বলতাম নি, বদর যুদ্ধে নবীজি 313 জন নিয়ে গেছেন। কেন গেলেন একটু শুনে। নবীজি হিজরত করার পরে 3-4 দিন পরে একটা চিঠি গেল নবীজির দরবারে। চিঠিতে লেখা, আবু জেহেল লেখছে, হে মুহাম্মদের সন্তানরা, মুহাম্মদকে জীবিত ধরে না দিলে মক্কার সর্দারের কাছে তোমাদেরকেও মারবো, মুহাম্মদকেও মারবো, প্রয়োজনে মদিনার মাটি জ্বালাইয়া কয়লা বানিয়ে দেব। এত বড় দাবি। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ি, পড়তাম নি, মজা লাগেনি? তা আমি কষ্ট করে পড়ছি, আর আপনারা আরামে আরামে শুনছেন। জানেননি সব কত পাইছি? আমি 10 আর আপনারা 20। এই কোনটা? আল্লাহ বলেন, ও কারি আব্দুল মতিন সিলেটি, তুমি যে পড়বার সুযোগ পাইছো, ওরা যে সুযোগ করে দিছে, এই জন্য ওদের 20 দেব আর তোমাকে 10 দেব। আল্লাহ চাইলে তো আমাকেও বেশি দিতে পারে। কথা বলেন না? যে বিমারি মানুষ জ্বর শরীরে নিয়ে আসিয়া জকিগঞ্জে ওয়াজ করতেছে, মনে হয় 80-90 ডিগ্রি হবে, চলতেছে জ্বর, কিন্তু জ্বরকে উপেক্ষা করেই ইসলামের কাজ করতে হবে। কথা ঠিক না বেটি? আল্লামা হুসাইন আহমদ নব্বরাল্লাহু মারকাদা প্রচন্ড শীতের মাঝে 3 মাইল নদী সাঁতারতেন। হয় শীতের দিনে নদীতে, তাহলে আমার সাঁতারের অভ্যাস থাকা দরকার আছে। হাত উঠাইয়া কথা ঠিক না বেটি? হায় হায়, কি বলে বেটা, ইসলামের ডাক শুনিয়া গিয়া দুশ্মনের সাথে মোকাবিলা করে দুনিয়া ছাড়িয়া গেছে। সবাই বলতেছে বেটা মরিয়া গেছে। আয়াত বলতাম নি? কে বলেন? ফালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার রাস্তায় এসে আমার সৈনিকের পরিচয় দিয়ে যে দুনিয়া ছাড়িয়া নাফিরার দেশে চলে গেল, সে মরে গেছে, এটা কল্পনাও করিও না, ভাবিও না, চিন্তাও করিও না। বরং আমি আল্লাহ বলে দিলাম, তাকে জীবন দান করিয়া কবর থেকে মরার পর থেকে তার খাবার পরিবেশন স্বয়ং আমি আল্লাহ করে থাকি। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
এইগুলি আমাদের চর্চার ভিতরে আসে না, এইগুলি আমরা বলি না। কেন বলি না? মনে করি এটা আমার কোনো কাজই না। দেখেন তো, এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ৩১৩ জন নিয়া, আমার নবী যখন বদর যুদ্ধে যাইবেন এর আগে ঘটনা ঘটলো। নবীজি জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম কি লিখেছেন চাচা? বলে চাচা লিখেছেন আপনাকে ধরে তার দরবারে পৌঁছে দেওয়ার জন্য। বলে কি করবে তোমরা? বলে ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসার উম্মত নয় যে আল্লাহর নবী আর আল্লাহ লড়াই করবে দুশমনের সাথে আর জিন্দাবাদ পিছনে আমরা দেব, আমরা সেই বিশ্বাসী লোক না। ওগো নবী, আপনি এই মুহূর্তে বলেন আবু জেহেলের মাথা এনে দিতে, এই মুহূর্তে আপনার কাছে আবু জেহেলের মাথা পৌঁছাইয়া দেব। এখান থেকে একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। কাব ইবনে আশরাফ নামের এক ব্যক্তি মদিনায় বাস করে, বুখারী শরীফের হাদিস। তো কাব ইবনে আশরাফের একটা ভাই আছে, সৎ ভাই। তিনি ইসলাম কবুল করে গেছেন নবীর দরবারে এসে। নবীজির দরবারে আসার আগে তাকে অনেক পীড়াপিড়ি করা হয়েছে তার সৎ ভাইয়ের পক্ষ থেকে, কাব ইবনে আশরাফের পক্ষ থেকে। যাবি না মুহাম্মদের দরবারে, মুহাম্মদ ভালো মানুষ না। নবীজির কাছে আসছেন, কালেমা পড়ে মুসলমান হইয়া গেছেন। একদিন বাজারে গেছেন, আপনাদের ঈদগাহ বাজারে গিয়ে দেখেন এক চেয়ারে বসছে আর গরিব ধনী পায়ের উপরে গরিব পা উঠাইয়া বাম্বু টানতেছে আর বলতেছে এই এদিকে আয়, আমার মাথাটা একটু হাতাইয়া দে। মাথায় তেল ব্যবহার করতো মদিনার সবচেয়ে দামি তেল, বুখারী খুলে দেখুন। জানো তোমরা মুহাম্মদের মতো এত ভাদ মানুষ এই পৃথিবীতে নাই। শুনছেন কে? আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে আশরাফের ভাই। সিরাতুল মুস্তাফা খুলে দেখবেন। তিনি বললেন আমার নবীকে মন্দ মানুষ বলতেছে না, না আর হবে না। তিনি আওসের সাহাবী ছিলেন, আওস আর খজরজ। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সামনে একটা ঘটনা ঘটছে, আমি আপনার কাছ থেকে ইজাজত চাইতেছি। আপনার দুশমনকে যতক্ষণ পর্যন্ত আমি মারতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি খাজুরের দানা মুখে উঠাবো না। তবে কিভাবে তাকে দরাশায়ী করা যায়? ফোন দিয়ে আটলেন, আল হারবু খুদা খিদা, ফোন দিয়ে আটলেন। দুইজনকে নিয়ে চিন্তা করলেন, বাইরে এক কাজ করি, তরবারি নিয়া দিয়া দিব কাব ইবনে আশরাফকে, আর বলবো কিছু খাজুর দেও না, আমাদের পেটে খুব বুক, খাজুর না হলে আমরা মরে যাব, খাবার না খাইলে মরে যাব। মুহাম্মদের কাছে যাওয়ার পর থেকে একেবারে গরিবের মতো চলতে হয়, কোনো স্বাধীনতা নাই, কিছুই নাই। এরকমের কিছু ফুলানো মার্কা কথা দিয়ে কাব ইবনে আশরাফকে হাতে এনে নেব, আর আসবে, এরপরে কি করতে হবে ওটা পরে বলবো। চলো। গিয়েই কাব ইবনে আশরাফের বাড়ির সীমানায় গিয়ে ডাক দিছে, ভাইজান আসেননি? কে রে? মাসলামা নাকি? উনার নাম ছিল মাসলামা। কি রে মাসলামা নাকি? বলে জি ভাইজান। বলে কি হয়েছে? আগেই তো বলছিলাম মুহাম্মদের কাছে যাইতে না, তোর আওয়াজে তো বোঝা যাইতেছে তুই খুব কষ্টে ফিরে আসছিস। জি ভাইজান, আলাফে সবকিছু পরিষ্কার হবে। এই একটা চেয়ার দাও, বউরে বলতেছে। বউ কয় না না, রক্তের আওয়াজ, রক্তের আওয়াজ, রক্তের আওয়াজ। বউ বুঝিয়ে ফেলাইছে, কয় রক্তের আওয়াজ, রক্তের আওয়াজ। বউকে বাধ্য করা হয়েছে চেয়ার দেওয়ার জন্য। তিনি বসছেন, বসার পরে বললেন, ভাইজান
আমার তরবারিটা আপনি রেখে দেন, আমাকে 15 দিনের জন্য রেহেনি হিসাবে, কর্জা হিসাবে কিছু খাজুর দেন। বলে কেন রে, মোহাম্মদের কাছে কি কোনো খাজুর টাজুর নাই? বলে না ভাই জানি এটা না, মোহাম্মদের কাছ থেকে আনতে হলে অনেক কিছুর বিনিময় আনতে হয়। এখন তো খাজুর না খাইলে আমার পেটে খিদা থাকে, গায়ের শক্তি কমিয়া যায়। পাম্পট্টি দিয়া একেবারে কাব ইবনে আশরাফকে ফুলাইয়া ফলাইছে। তো সে বলল এক কাজ কর, তরবারি দিবে কেন, তোর বউটা তো সুন্দর আছে, ওইটা দিয়া যা। বড় ভাই বলতেছে ছোট ভাইয়ের বউকে রেখে যাওয়ার জন্য, আর তিনি কেন বলছেন তরবারি দিয়ে যাওয়ার জন্য? তরবারি হইল আত্মরক্ষার ব্যবস্থা, কথা ঠিক না বেঠে? আত্মরক্ষার ব্যবস্থাটা যদি তার কাছে দিয়ে দেই, সে আমাকে বিশ্বাস করতে বাধ্য হবে। আর যখন সুযোগ গ্রহণ করব, নবীর দুশমনকে চিরতরে জাহান্নামের টিকিট হাতে দিয়ে দেব। প্রকাশ আর করলেন না, কয় না না, তোর বউ দিবে না যখন, তো তোর ছেলেরা কি আছে? তিনি বললেন, ও ভাইজান, ছেলেকে আপনি কাজের লোক বানাইবেন, লোকেরা মাতামাতি করবে, কথা বলবে, বলবে যে কাব ইবনে আশরাফ তার ভাতিজাকে কাজের লোক বানাইছে। যেটাই আপনি করেন না কেন গো ভাইজান, এটা ঠিক নয়। এটা বাবার, আমার বাবা যিনি তোমার বাবাও, তিনি মা ভিন্ন হইতে পারে। ও ভাই, এই কাজটা করবেন না, তরবারিটা রাখি আমাকে খাজুর দেন 15 দিনের জন্য। বলে এত করে বলছো যখন, নে, দিয়ে দিছে। তিনি নিয়ে চলে গেছেন। 15 দিন পরে এই খাজুরটা তার কাছে পৌঁছাইয়া দিয়া তরবারিটা নেবেন, কিন্তু পিঠ ফিরানো হইল। আল্লাহ বলেন, গজব নিয়ে ফিরছ। আমার নবী এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, সাহাবারা গেল কোথায়? আল্লাহ বলেন, ফাকাতিল। জমার শেখানা, ওয়াহিদের শেখানা, তসনিয়ার শেখা? জিজ্ঞেস করেন আলিমুল আবাদেরকে, ওয়াহিদের শেখা। فقاتل في سبيل الله আমি অসুখ, আর যে বয়ান শুরু করছে এটা ফজর হয়ে যাবে। ধরেন গাড়ির উপরে ফরিস্তারা নামছে, হাত নামান, দোয়া করেন, রব্বানা আখরিজনা, আমার সাথে রব্বানা আখরিজনা, হাত তোলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমিন। সাহায্য কি পাইছেন বলেন তো? কিছু পাইছেন? কিছু দেখছেন চোখ দিয়ে? আমার আল্লাহ বলেন, এটা পূর্ব কাপনা পশ্চিম লোহার মহলের দোয়া নয়। এই দোয়া যদি তুমি যুদ্ধের ময়দানে করতে পারো, তাহলে 1 সেকেন্ড দেরি হবে না, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তোমার সাহায্যের জন্য নেমে পড়বে। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে, আল্লাহ বললেন, ও নবী, আপনি একা হইলেও যুদ্ধের কাজ চালিয়ে যেতে হবে, আর আপনার উম্মতকে আপনি ডাকতে হবে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আলা সলা নয়, আলা সিয়াম নয়, আলাল কিতাল। মারামারির জন্য তাদেরকে ডাকতে হবে, শয়তানদেরকে এখান থেকে গায়েল করে বিদায় করতে হবে। কে বলছে? আল্লাহ। রাষ্ট্রটা কার? আল্লাহর। হুকুমটা কার হবে? আল্লাহর। তো আমার আল্লাহকে তো আমরা দোষারোপ করছি, তিনি এত মারামারির কথা বললেন। হ্যাঁ, নবীজি দোয়া করছেন বদর যুদ্ধে 17 রমজানুল মুবারকে। এখন দোয়ার হাতটা মুখে মুছতে পারেন নাই, দেখেন 1000-এর ফৌজ নামছে ফেরেশতা জমিনে। এক এক বেটা কত লম্বা বলতাম নি, 40 হাত লম্বা। আর এই দেখেন আমার হাত, এই মুঠা,
বট গাছের চেয়ে মোটা, আর লম্বা 40 হাত, আর তরবারিটা 20 হাত লম্বা, আর চেপটা হবে আধ হাত। তো জমিনে নামিয়ে গেছে। একটু আগে আল্লাহর কাছে প্রশিক্ষণ নিতেছিল, আল্লাহ ছিলেন কমান্ডার। জোরে বলেন না। আল্লাহ বললেন, ও আমার 1000 ফেরেশতা, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমরা মনে করি এই সমস্ত আয়াত আসছে শুধু কোরআন তিলাওয়াত করার জন্য, এই আয়াতগুলো আসছে শুধু কোরআন খতম করার জন্য, এই আয়াতগুলো আসছে শুধু মিষ্টি বিতরণের জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন, কোরআন শরীফটাই বেঈমানদের মোকাবেলার জন্য পাঠিয়েছি। আল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন ফেরেশতা তো আল্লাহর কাছ থেকে প্রশিক্ষণ পাইয়া জমিনে নামছে, ডান হাতে তরবারি, জমিনে নামিয়া বলতেছে, আল্লাহ কি কাজ করতাম? আমার দিকে তাকান, আকাশের দিকে তাকাইয়া বলতেছে, ও আল্লাহ কি করতাম? বলে, ব্যাককলের দল তোদের হাতে কি? ছায়া দেখে তরবারি। কয়, আল্লাহ ভুলিয়ে গেছি, ওই যে আপনি হুকুম করছেন, কিভাবে নামছি বলতে পারি না, তরবারি যে হাতে এইটাও বুঝতে পারি না। আল্লাহ বলেন, তাহলে কাজ কর। বলে, আল্লাহ কোন কাজ করব? হাতে মারবো না পায়ে মারবো না মাথায় মারবো না ঠেঙ্গে মারবো?